সুস্বাগতম। আজকের টপিক হলো পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলায় শুভ নববর্ষ। পয়লা বৈশাখ সম্বন্ধে কিছু তথ্য যেটাকে রচনা হিসাবেও লেখা যেতে পারে। শুরু করি। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন, যা বৈশাখ মাস দিয়ে শুরু হয় এবং এটি কৃষিকার্যের সূচনা বা ফসল কাটার উৎসবের সূচনা হিসেবে পালন করা হয়, যার পূর্বে চৈত্র মাসের শেষ দিনে খাজনা ও শুল্ক পরিশোধের পর উদযাপন করা হতো। বিভিন্ন ঐতিহাসিকদের মতে পয়লা বৈশাখ উৎসবটি ঐতিহ্যগত হিন্দু নববর্ষ উৎসবের সাথে সম্পর্কিত, যার বৈশাখী এবং অন্য নামেও পরিচিত। ভারতের বিভিন্ন অঞ্চলে মূলত একই দিনে এই উৎসবটি পালিত হয়। বিশেষত হিন্দু ও শিখগণ এই উৎসবটি পালন করে থাকেন। ভারতের পূর্বাঞ্চল অর্থাৎ পূর্ব দিকে যে সমস্ত অঞ্চলগুলি আছে এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নববর্ষের উৎসবটি হিন্দু ও বিক্রমী দিনপঞ্জির সাথে সম্পর্কিত। এই দিনপঞ্জির নামকরণ করা হয়েছে খ্রিস্টপূর্ব 57 অব্দে, খ্রিস্টপূর্ব অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 57 বছর আগে, বিক্রমাদিত্যের নামানুসারে। ভারতের গ্রামীণ বাঙালি সম্প্রদায়ে ভারতের অনেক অঞ্চল ও নেপালের মতো বিক্রমাদিত্যকে বাংলা দিনপঞ্জির আবির্ভাবের স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু সেই অঞ্চলগুলোর মতো বাংলায় বঙ্গাব্দের সূচনা 57 খ্রিস্টপূর্বে হয়নি, বরং 593 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, যা নির্দেশ করছে বঙ্গাব্দের সূচনা প্রমাণ সময়কে কোনো এক সময় পরিবর্তন করা হয়েছিল। সাধারণত মনে করা হয় শশাঙ্কের শাসনামলেই এই পরিবর্তন করা হয়েছিল। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সেই বছর পয়লা বৈশাখে অর্থাৎ বৈশাখ মাসের 1 তারিখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর 1938 সালে বা 1938 খ্রিস্টাব্দে এর অনুরূপ কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায়। আকবরের সময়কাল থেকেই পয়লা বৈশাখের উদযাপন শুরু হয়েছিল। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য করা হতো এবং এর পরদিন অর্থাৎ চৈত্র মাসের শেষের পরদিন অর্থাৎ পয়লা বৈশাখ বা বৈশাখ মাসের 1 তারিখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা অর্থাৎ বিভিন্ন ধরনের মিষ্টি, বিশেষত মিষ্টি খাবার দ্বারা আপ্যায়ন করতেন এবং এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়, যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে পৌঁছেছে। এই দিনে অর্থাৎ পয়লা বৈশাখে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি মিষ্টান্ন বিতরণ বা মিষ্টি অন্ন বিতরণ, কোনো কোনো জায়গায় গান, নাচ এবং শোভাযাত্রার আয়োজন করা হয়। 1556 খ্রিস্টাব্দে 10ই মার্চ বা 992 হিজরিতে, হিজরি বলতে একটি ক্যালেন্ডারের কথা বলা হয় বা সালের কথা বলা হয়, বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা
পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় থেকে, অর্থাৎ 5ই নভেম্বর সালটি ছিল 1556। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন। পরে বঙ্গাব্দ বা বাংলা নববর্ষ নামে পরিচিত হয়। হালখাতা হলো পয়লা বৈশাখী উৎসব উপলক্ষে পালিত একটি উৎসব, যা তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকায় সকল স্থানেই পুরনো বছরের হিসাব বই বলতে দোকানদাররা যে সমস্ত বইয়ে বা খাতায় তাদের হিসাব নিকাশ লিখে রাখেন, সেই সমস্ত বইকে হিসাব বই বলা হয়। তো হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়, যার পোশাকের নাম হলো হালখাতা। হালখাতার দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে, অর্থাৎ মিষ্টি বিভিন্ন ধরনের খাবার দিয়ে আপ্যায়ন করে থাকেন। এই প্রথাটি তো এখনও অনেকাংশে প্রচলিত আছে, বিশেষত স্বর্ণের দোকান বলতে সোনার দোকানে। পশ্চিমবঙ্গে মহা সমারোহে সাড়ম্বরে উদযাপিত হয় বাঙালির এই পয়লা বৈশাখ উৎসব। বর্ষের প্রথম দিনটিতে বা পয়লা বৈশাখে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সাথে বর্ষ বরণ অনুষ্ঠানটি আয়োজিত হয়ে থাকে। এটি সমগ্র পশ্চিমবাংলা জুড়েই আয়োজিত হয়ে থাকে। বাংলার গ্রামীণ এবং নাগরিক জীবনের এই মেলবন্ধন সাধিত হয়ে সকলে এক সূত্রে বাঁধা পড়ে নতুন বছরকে স্বাগত জানানোর উদ্দেশ্যে। সারা চৈত্র মাস জুড়ে চলতে থাকে বর্ষবরণের প্রস্তুতি। বিশেষত চৈত্র মাসের শেষ দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তি, যেটা বাংলা বলা হয় চৈত্র সংক্রান্তি বা মহাবিষুব সংক্রান্তির দিন পালিত হয় গাজন উৎসব। এই গাজন উৎসব উপলক্ষে চড়ক পূজা অর্থাৎ শিবের উপাসনা করা হয়। গ্রাম বাংলায় বিশেষত চৈত্র মাসের শেষ দিনে এই সময় বিভিন্ন অঞ্চলে আয়োজিত হয় চড়ক মেলা বা চড়ক পূজা। এই মেলায় অংশগ্রহণকারী সন্ন্যাসীগণ বা ভক্তগণ বিভিন্ন শারীরিক কসরত অর্থাৎ শারীরিক পরিশ্রম প্রদর্শনের মাধ্যমে আরাধ্য দেবতার সন্তোষ প্রদানের চেষ্টা এবং সাধারণ মানুষের মনোরঞ্জন করার চেষ্টা করেন। এছাড়াও বহু পরিবারের বর্ষ শেষের দিন অর্থাৎ চৈত্র মাসের শেষের দিন টক এবং তিতা ব্যতীত অন্নভোজন বলতে খাবার ভোজনের দ্বারা সম্পর্কের সকল তিক্ততা ও অম্লতা বর্জন করার প্রতীকী প্রথা 21 শতাব্দীতেও বর্তমান। পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন প্রতিটি পরিবারে স্নান সেরে নেওয়ার পর বয়োজ্যেষ্ঠদের অর্থাৎ পরিবারের বয়স্ক ব্যক্তিবর্গদের প্রণাম করার রীতি বহুল প্রচলিত। বাড়িতে
এবং সকল ব্যবসা প্রতিষ্ঠানে চলে মিষ্টান্ন অর্থাৎ মিষ্টি খাবার ভোজন। এই উপলক্ষে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে মঙ্গলদাত্রী লক্ষ্মী দেবী এবং সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয় বা পূজা অর্চনা করা হয়। নতুন খাতায় মঙ্গল চিহ্ন হিসাবে স্বস্তিকা আঁকা হয়, স্বস্তিকা প্রতীকী চিহ্ন। গ্রামাঞ্চলে এবং কলকাতা শহরের উপকণ্ঠে বিভিন্ন মন্দিরে ও অন্যান্য প্রাঙ্গণে পয়লা বৈশাখ থেকে আরম্ভ হয় বৈশাখী মেলা। ব্যবসায়ী ছাড়াও বহু গৃহস্থ পরিবারের মঙ্গল কামনা করে দেবীর আশীর্বাদ প্রার্থনা করতে কালীঘাটে গিয়ে এই দিন বাঙালির ঐতিহ্যবাহী পোশাক হিসাবে ধুতি পাঞ্জাবি এবং নতুন শাড়ি পরার প্রথা প্রচলিত আছে। বলাই বাহুল্য, ভারত এবং বাংলাদেশ ছাড়াও পৃথিবীর আরও অনেক দেশে পয়লা বৈশাখ বা বাংলা ক্যালেন্ডারের হিসাবে শুভ নববর্ষ উদযাপিত হয়ে থাকে। মূলত প্রবাসী বাঙালিরা সেসব দেশের পয়লা বৈশাখ উদযাপন করে থাকেন। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কানাডার বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অফ অ্যালবার্টা, সংক্ষেপে BHESA, ভেসা, যার অ্যাক্রোনিম হচ্ছে ভেসা, অন্যান্য সংগঠনের সাথে বর্ণাঢ্যভাবে তার ঐতিহ্য উৎসব বা বাংলা নববর্ষ উদযাপন করে থাকেন।